মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে ফের যুদ্ধের দামামা। দীর্ঘদিনের সংঘাতকে নতুন উচ্চতায় নিয়ে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এটি তেহরানের চালানো ৭৭তম দফার হামলা, যা গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সামরিক অভিযান হিসেবে দেখা হচ্ছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, এবারের হামলায় ইরান তাদের অত্যাধুনিক খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। ইসরায়েলের হাইফা ও তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই ভয়াবহ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন শেখ ঈসা বিমান ঘাঁটিতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। হামলার পর পুরো অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান এবার তাদের সুপার হেভি সিস্টেম এবং পয়েন্ট অ্যান্ড শুট প্রযুক্তি ব্যবহার করে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। IRGC এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে এ ধরনের অপারেশন অব্যাহত থাকবে। ইসরায়েলের আয়রন ডোম এবং মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থা এই বিশাল ক্ষেপণাস্ত্র বৃষ্টি কতটুকু রুখতে পেরেছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তেহরানের এই বিধ্বংসী ড্রোন ও মিসাইল বৃষ্টির পর পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় এখন থমথমে পুরো আরব বিশ্ব। একদিকে ইরানের শক্তির প্রদর্শন, অন্যদিকে মার্কিন ইসরায়েল জোটের পরবর্তী পদক্ষেপ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য কি এক মহাপ্রলয়ের দিকে ধাবিত হচ্ছে? উত্তরের অপেক্ষায় এখন যেন গোটা